ভ্রম নয়, সত্যি ভ্রমর কামড়েছে মেহেদী হাসান মিরাজকে। তিনি বসে পড়লেন মাটিতে। ফিজিও এসে ঠান্ডা পানি নিয়ে ব্যথাটা কমিয়ে দেওয়ার চেষ্টা করলেন। মিরাজের মুখের ভঙ্গিটি স্পষ্ট, ভারতের বোলারদের চেয়ে বেরসিক ভ্রমরটাই তাকে বেশি ভুগিয়েছে। ক্রিকেট মাঠে কত বিচিত্র ঘটনাই তো ঘটে, তবে কানপুরের গ্রিন পার্ক যেন ছাড়িয়ে যাচ্ছে সবকিছুকেই। বৃষ্টি না থাকার পরেও তৃতীয় দিনে কোনো খেলাই মাঠে গড়ালো না আউটফিল্ডের দুর্দশাজনিত কারণে। প্রশ্ন উঠল গ্রিন পার্কের টেস্ট সামর্থ্য নিয়ে। চতুর্থ দিনে ঝলমলে রোদ, যথারীতি যেখান থেকে শেষ হয়েছিল প্রথম দিন সেখান থেকে আবারও খেলা গড়ালো মাঠে। এর মধ্যে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজকে পড়তে হলো উটকো এক ঝামেলায়। ভ্রমর বললে একালের লোকজন নাও চিনতে পারেন। তাদের জন্য এই পতঙ্গকে বল্লা, বলতা কিংবা ভীমরুল বলা যেতে পারে। এটা পিঁপড়া এবং মৌমাছির কাছাকাছি গোত্রের পোকা। উড়তে জানা এই পতঙ্গের হুল থাকে, যেটা অনেক সময় বিষাক্ত হতে পারে। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। কৃষিজ পতঙ্গ নিবারণের এরা অনেক কার্যকর বটে। ফলে মিরাজকে ব্যাটিংয়ের সময় যখন তার হাঁটুতে বলতা বা ভ্রমর আক্রমণ করে, তখন তাকে সহজ চোখে দেখার কোনো কারণ নেই। যদিও ফিজিওর শুশ্রূষা নিয়ে আবারও তিনি খেলা চালিয়ে যান। প্রথম দিন খেলা শুরুর আগে এই কানপুরের মাঠেই বানর ঢুকে পড়ে। সেই বানর তাড়ানোর জন্য আবার বানরই আনা হয়। এবার সেখানে বলতার আক্রমণ। আউটফিল্ড আর ড্রেনেজ সিস্টেমের বিষয়টা তো অন্য হিসাব। এটা মাঠ নাকি জঙ্গল, উত্তর জানে কেবল ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।